মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য প্রদান করবেন সৈয়দ ফরহাদুল হক, সাবেক সভাপতি রোটারি ক্লাব অফ সিলেট শ্রীনাথ। সৈয়দ ফরহাদুল হক তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। ধন্যবাদ সঞ্চালক এপিকে। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, এছাড়া আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের সুপরিচিত চিকিৎসক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত জনাব জহিরুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই। এছাড়া আজকের সম্মানিত বিশেষ অতিথি, রোটারি ক্লাব অফ সিলেট সিনার্জি সাবেক সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরী, এছাড়া মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি, কোঅর্ডিনেটর অ্যাডমিন D65 বাংলাদেশ রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান সাহেব, মঞ্চে উপবিষ্ট উদ্বোধক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মঞ্চে উপবিষ্ট চিকিৎসক, রোটারিয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গ, এছাড়া মঞ্চের সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত অভিভাবক বিন্দু, মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই মহতী অনুষ্ঠানটি সিলেট সোসাইটি কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান। এই সম্বর্ধনা অনুষ্ঠানে যারা ভালো রেজাল্ট করেছেন তাদেরকেই এই সম্বর্ধিত করা হচ্ছে। আমি সবাইকে, যারা এখানে উপস্থিত হয়েছেন, সম্বর্ধিত স্টুডেন্টদেরকে আমি প্রথমেই অভিনন্দন জানাই। আর এই সিলেট সোসাইটিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই। সিলেট সোসাইটি, যেহেতু আমার একটু আগেই সঞ্চালক বলেছেন যে সংক্ষিপ্ত আকারে 3-4 মিনিটে বক্তব্য শেষ করার জন্য, কিন্তু 3 মিনিট 4 মিনিটে তো কিছুই বলার নাই। কিছু বলতে হলে তো 4-5 মিনিট সময় লাগবে। তো আমি যেহেতু 3 মিনিট বলা হয়েছে, আমি অনুরোধ করব সময়টা 1 মিনিট 2 মিনিট বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ আমি এখানে শুধু সিলেট সোসাইটির প্রোগ্রাম যেখানেই হয়, আমি অতিথি না থাকলেও আমি চেষ্টা করি সিলেট সোসাইটির প্রোগ্রামে আমি অংশগ্রহণ করার জন্য। কারণ সিলেট সোসাইটি এমন একটি প্রতিষ্ঠান যে আমি কিভাবে বলবো আপনাদেরকে, মানে আমার পুরো ভাষা হারিয়ে ফেলছে। সিলেট সোসাইটি যে আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি সংস্থা, এই সংস্থা মানুষের অসহায় দরিদ্র মানুষের কাজ করে, মানবতার কাজ করে, উন্নয়নের কাজ করে,
সেবামূলক কাজে সব সময় নিয়োজিত। এইটা একটি ব্যতিক্রমী সংগঠন। আমি বলবো সংক্ষেপে যে সিলেটে যত সামাজিক সংগঠন আছে এর মধ্যে আমার দৃষ্টিতে সিলেট সোসাইটি একটি শ্রেষ্ঠ সংগঠন। আর এই সংগঠনের সবচেয়ে বেশি অবদান সিলেট সোসাইটির সভাপতি শাহজাহান আহমদ চৌধুরী। উনাকে আমি আমার অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। উনি এই সংগঠনকে, এই সোসাইটিকে যে মানুষের দ্বার প্রান্তে, মানুষের অসহায় মানুষের পাশে সব সময় কাজ করে যাচ্ছেন। এই সোসাইটি এতই সুপরিচিত। আপনারা জানেন যে সারা বাংলাদেশে সবাই এই সিলেট সোসাইটি এক নামে ছিলেন। বিগত রমজান মাসে সব সংগঠনগুলা ইফতার বা আপনার অন্যান্য কার্যক্রম নিয়ে ব্যস্ত, কিন্তু সিলেট সোসাইটি সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে এই অসহায় মানুষদেরকে নিয়ে এতিম ছাত্র যেগুলা মাদ্রাসা, এদেরকে নিয়ে আপনার একটি অনুষ্ঠান করেছিল। কিন্তু এই অনুষ্ঠানে কারা ছিলেন? এই যত অসহায় এতিম ছাত্ররা, এদেরকে এই আপনার সেহরির অনুষ্ঠান, সম্পূর্ণ ব্যতিক্রমী অনুষ্ঠান। ইফতারের অনুষ্ঠান সবাই করেছিল, কিন্তু সেহরির অনুষ্ঠান আবার জানা মতো যে সিলেটে কোনো সংগঠন সেহরির প্রোগ্রাম করে নাই, কিন্তু সিলেট সোসাইটি সেহরির একটি প্রোগ্রাম করেছিল গত রমজান মাসে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া সিলেট সোসাইটি আপনার প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন এই অসহায় যত রিক্সার ড্রাইভার, রিক্সাওয়ালা আছে, ঠেলার ড্রাইভার, এরপরে হতদরিদ্র মানুষ, এরা 10 টাকার বিনিময়ে, আপনারা জানেন, অনেকে এখানে জানেন না, 10 টাকার বিনিময়ে পেট ভরে খেতে পারে। কিন্তু অন্য কোনো সংগঠন এইরকম কোনো সুযোগ সুবিধা দেয় নাই। এই জন্য আমি এই সংগঠনকে আমার অন্তঃস্থল থেকে আমি ভালোবাসি। আর কোনো সংগঠনে এইরকম কোনো উদ্যোগ নেই। আর আপনারা জানেন এখানে যে অনেক রোটারিয়ান আছেন, কিন্তু এই উপস্থিত যারা আপনার অভিভাবক বা ছাত্রছাত্রী যারা আছে, অনেকের এই সম্বন্ধে ধারণা নেই যে রোটারি কি বা রোটারিয়ান মানে কি। আমি অনেক অনুষ্ঠানে গেলে অনেকে বলে, ভাই রোটারি কি, রোটারির কাজ কি? রোটারি হলো একটি ইন্টারন্যাশনাল সংগঠন। এই সংগঠন সারা বিশ্ব জুড়ে আছে। রোটারি আপনাদের এই সিলেট সোসাইটি তো শুধু সিলেটে, রোটারি সারা বিশ্বে কাজ করে, আত্মমানবতার সেবায় মানুষের জন্য কাজ করে। এই বিশ্বে আপনারা জানেন যে পোলিও নিয়ে রোটারি কাজ করে। পোলিও রোটারির মাধ্যমে সারা বিশ্বে 98% পোলিও নির্মূল করা হয়েছে এই রোটারি ইন্টারন্যাশনালের মাধ্যমে। আর শুধু 2% রয়েছে এই আফগানিস্তান আর পাকিস্তানে। এই 2% অচিরেই মুক্ত হবে, বিশ্ব থেকে পোলিও নির্মূল হবে। অচিরেই বিশ্ব সবাই দেখতে পারবে যে বিশ্বের মধ্যে আর কোনো পোলিও রোগী পাওয়া যাবে না। আর শুধু পোলিও নয়, রোটারি ইন্টারন্যাশনাল অনেক কিছু নিয়ে কাজ করে। যেহেতু সময় স্বল্পতা, তাই বলা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখন আমি বলবো ছাত্রছাত্রী যারা এখানে আছেন এদেরকে নিয়ে আমি 2টি কথা বলি, আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এখানে যেহেতু সম্মানিত অতিথিবৃন্দ আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। যে এখানে যারা আপনার স্টুডেন্ট আছেন সবাই মেধাবী, অনেকে প্লাস পেয়েছেন, দ্বিতীয় পেয়েছেন। আমি 1-2টি কথা বলবো। আপনারা যে আমি অতীতে দেখেছি, আপনারা যে অনেক আমাদের স্টুডেন্ট আছেন, কিন্তু আমরা যারা অভিভাবকের মানে দিক নির্দেশনা মানে ঠিক মতো কি করি না, শুনি না, বা গুরুজনকে আমরা সম্মান করি না। গুরুজন হলো অভিভাবক, পরেই হলো গুরুজন। আমরা গুরুজনকে সম্মান করতে হবে। ভালো কাজে আমরা নিয়োজিত থাকতে হবে, খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে হবে।
আর গুরুজন হলো আমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। আমরা যদি গুরুজনকে সম্মান না করি তাহলে নেক্সট প্রজন্ম আমরা আমাদের কাছ থেকেই শিখবে। আর আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর আমাদের সিলেট এমন একটি, সিলেটের ইতিহাস ও ঐতিহ্য আপনারা জানেন, এই সিলেটে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা ছিলেন, সিলেটে আপনার সচিবরাও ছিলেন, কিন্তু সিলেট সুশিক্ষায় শিক্ষিত ছিল। শিক্ষার ক্ষেত্রে সিলেট সর্বপ্রথমেই ছিল। আপনার আজ থেকে 50 বছর আগে ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে, কিন্তু এখন সিলেট কি, এখন মেধা শূন্য সিলেট। সিলেট অনেক পিছনে এগিয়ে আসছে, পিছনে আমরা এখন আছি। কিন্তু এই সিলেটকে আমাদের এই পুরনো জায়গায় আমরা ফিরিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, আমরা ঠিকমতো লেখাপড়া করতে হবে। আমরা বিদেশ থেকে, আমরা যে প্রবাসমুখী থেকে আমরা বিরত থাকতে হবে। যে প্রবাসমুখী না থেকে আমরা এসএসসি পাস করে আমরা কি করলাম, প্রবাসে চলে গেলাম। আমরা প্রবাসে না গিয়ে আমরা নিজের দেশকে উন্নত করতে হলে আমরা আগের যে যারা ছিল তাদের মতো আমরা সিলেটে আগে অনেক আপনার মেজর, জেনারেল, সচিব বা সিলেটের যত সিলেটের লিডাররা ছিল সবই, সারা বাংলাদেশের যত আপনার লিডাররা ছিল সবই সিলেটে। কিন্তু আমরা সিলেটের পুরনো জায়গায় আমরা ফিরিয়ে আসতে হবে। আর আমি আশাবাদী যে আজকের এই যত ছাত্রছাত্রী আছে এদের মধ্যে আমরা যে আগামীর ভবিষ্যৎ আমরা খুঁজে পাবো, এদের মধ্যেই আমরা মানে এদের মধ্যে থেকে আমরা কি করব, দেশকে নেতৃত্ব করব। এদের মধ্য থেকে আমরা এই বাংলাদেশে কি করব, বাংলাদেশকে নেতৃত্ব দিব। এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, বিশেষ করে সিলেট সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।